ওসমান হাদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহবাগে চলছে তুমুল আন্দোলন। দর্শক, এই মুহূর্তে বলছিলাম আমি কালবেলা লাইভে শান্তনু বিশ্বাস যেমনটি দেখছিলেন এই মুহূর্তে শাহবাগ থেকে। দর্শক, ওসমান হাদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদ কিন্তু চলছে এই মুহূর্তে শাহবাগে, যেমনটি আমরা দেখছি সরাসরি। আমরা যদি এখানকার যারা আন্দোলনরত যারা আছেন তাদের কাছ থেকে যদি একটু শুনতে চাই যে কি কারণে আপনারা শাহবাগ এসেছেন, যদি একটু বলতেন। যে আওয়াজ বাংলাদেশের তরুণদেরকে মাঠে নিয়ে আসছে, আজকে সেই হাদির মতো ভাই আমরা হারাইছি। আমরা কয়েকজন তরুণ 24-এর পরে আমাদের কয়েকজন তরুণ যাদেরকে ছাত্র সমাজকে জাগ্রত করে মাঠ পর্যায়ে যে ছাত্র রাজনীতি দেশপ্রেমের যে গল্প মাঠ পর্যায়ে নিয়ে আসছে, তাদের ভিতরে আমাদের ইনকালাব মঞ্চের হাদি, তারপর এনসিপির হাসনাত আবদুল্লাহ, ছাত্র দলের আবেদ, এইভাবে ছাত্র শিবিরের যেমন সাদিক কায়েম, ওদের মধ্যে যে তারুণ্যের জোয়ার যে তরুণদের আসছে, এই তরুণদের যে জোয়ারের মানে একটা সন্ত্রাসী হামলা হয়ে এদের নেকটার জন্য ঘটনায় আজকে ভূমিপুত্র আজকে চলে গেছে আমাদের থেকে। কিন্তু আমরা সুন্দর করে ইয়া দেখতে পাচ্ছি না, বিচার হবে কিনা। আন্দোলন এই সন্ত্রাসীরা ছাত্রলীগের থেকে পালাকর্মে তাকে হত্যা করা হলো, আন্দোলন তাদের একজনকে গ্রেপ্তার করে এই পর্যন্ত দেখাতে পারেন নাই। আইন বিপরীত ঘটনার ফলে আরো কত হাদি চলে যাবে। বা আজকে সাদিক কায়েম বা হাসনাত বা আবেদ বা যারাই আছে তা এই ধরনের তরুণদেরকে টার্গেট করা হয়েছে, তাদের নিরাপত্তা কী হবে বা বাকিদের নিরাপত্তা কী হবে মাঠ পর্যায়ে, এগুলো নিয়ে আমাদের প্রতিবাদ। একজন হাদি হারাইছে, আর হাদি হারাইতে চাই না, এটার আমরা বিচার চাচ্ছি। এই বিচারের আবদার নিয়ে মাঠ পর্যায়ে চলে আসছে। দর্শক, যেমনটি শুনছিলাম এখানে যারা প্রতিবাদ করতে এসেছেন শাহবাগে, তাদের একজনের মুখে কিন্তু আমরা শুনেছি যে কি ধরনের নিরাপত্তা চেয়েছেন এবং কি কারণে তারা এই মুহূর্তে শাহবাগে এসেছেন। দর্শক, আমরা যদি আরেকটু কাছ থেকে দেখাতে যাই যে এখানে কিন্তু দফায় দফায় আন্দোলনার্থীরা কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু তাদের যে প্রতিবাদী যে কণ্ঠে তারা কিন্তু তুলে ধরছেন এবং আমরা সেখান থেকে দেখাচ্ছি। এবং দিল্লির সেই সকল দালালদের যারা যারা সুশীলতা দেখিয়ে যারা আমার ভাইয়ের হত্যার প্লট তৈরি করেছে, আমাদের হাদি আজ আমাদের মাঝে নেই, আমাদের রক্ত টকবক করছে। আজ থেকে বলে দিতে চাই এই সকল সুশীলদেরকে, যারা এই সুশীলদেরকে এই টিভি চ্যানেলের ছাওয়া তাদেরও সব আমরা
এলাকায় যত স্বৈরাচারের দোষর এখন ঘাটতি নিয়ে আছে, আমরা তাদেরকে সুযোগ দিয়েছিলাম ভালোর জন্য, আমরা সুযোগ দিয়েছিলাম তাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে বসবাস করবো, একসাথে চলবো। পরবর্তী 3 দিন সরকার ছিল না, আমরা তাদের কোনো সহানুভূতিশীল ছিলাম, কিন্তু তারা সেই সহানুভূতিশীল আমাদের সেই ভালোবাসার জায়গায় তারা আমাদের ভাইয়ের বুকে বুলেট ডেলিভারি চলবে না। এখন থেকে যেখানে এই আওয়ামী লীগ স্বৈরাচার কথিত স্বৈরাচারকে পাওয়া যাবে, হাদির ভাষায় তাদের দর্শক যেমনটি শুনছিলেন, বিজয়ের মাসে মাথায় পতাকা বেঁধে তিনি কিন্তু এই হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে এসেছেন এই শাহবাগে। সেখান থেকে কিন্তু যুক্ত ছিলাম কালবেলা লাইভে, যেমনটি দেখছিলেন এই মুহূর্তে শাহবাগ থেকে। বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারত যাদের মামুর বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, আর কতকাল জ্বালাবি, আর কতকাল জ্বালাবি। জাহাঙ্গীরের পদত্যাগ, জাহাঙ্গীরের পদত্যাগ, দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ, দফা এক দাবি এক। দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে কালবেলা লাইভে সরাসরি শাহবাগ থেকে, এবং দেখছেন যে আন্দোলনার্থীরা কিন্তু ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা কিন্তু আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন এবং খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন, এবং কিন্তু আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে সরাসরি। মেট্রোর নিচে আগুন জ্বালাইছে, মেট্রোর নিচে সেখানে আস। হ্যাঁ হ্যাঁ, ট্রাফিক বক্সটার পাশে মেট্রোর নিচে এখানে আগুন জ্বালাইছে, সেখানে আস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহবাগে চলছে ছাত্র জনতার প্রতিবাদ, এবং এই প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা খুনির সর্বোচ্চ শাস্তির দাবি করছেন, এবং এই মুহূর্তে শাহবাগে আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ করছেন, যেমনটি আমরা সরাসরি দেখছি কালবেলা লাইভে। দর্শক, শাহবাগ থেকে যুক্ত আছি কালবেলা লাইভে, আমি শান্তনু বিশ্বাস। কি কাজ নাই, মানে আমার ডিভাইস একটা দিলে তো হতো। কথা বলা লাগবে নাকি? নে বল। আমাদের রিপোর্টার হয়তো আমি 5 জন দেখি তো ভাই, অপু ভাই, হ্যাঁ ভাই বাজার একদম আমাদের মালিক দিয়ে আমার ফোন দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে আপনাদের কালবেলা লাইফে, আপনারা যেমনটি দেখছেন যে ঠিক
এখন কিন্তু ছাত্র জনতা তারা শাহবাগ মোড় ব্লকেট করছেন এবং আমরা দেখছি তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এর পাশাপাশি জানাতে চাই যে ঠিক বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু বিভিন্ন রকম কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। আমরা দেখছি প্রত্যেক চারদিক থেকে কিন্তু তারা বিভিন্ন রকম মিছিল নিয়ে সেই তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং একটু আগে আমরা যেমনটি আপনাদের কাল লাইভে দেখানোর চেষ্টা করছিলাম যে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের পাদদেশে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছু শিক্ষার্থী তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু হল থেকে মিছিল নিয়ে সরাসরি তারা ঠিক শাহবাগ মোড়ে এসে শাহবাগ মোড় ব্লকের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন। তবে আমরা জানিয়ে রাখতে চাই যে ঠিক শরীফ ওসমান হাদির যে মৃত্যু সংবাদ সেটি শোনার পরে কিন্তু পুরো দেশব্যাপী যে শোকের মাতাম সেটি কিন্তু বয়ে যাচ্ছে এবং আমরা দেখছি সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা, সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে যে শোক সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং যারা শিক্ষার্থীরা ঠিক এখন শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন। এর পাশাপাশি আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু প্রত্যেককেই এই হাদির যে মৃত্যু সংবাদ শোনার পরপরই কিন্তু তারা তৎক্ষণাৎ যে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ মিছিল সেটি কিন্তু তারা করছেন এবং হাদির মৃত্যুর এবং হাদির যারা খুনি রয়েছেন যারা তাকে গুলি করছেন তাদের বিচারের দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি। আপনারা জানিয়ে রাখতে চাই যে ঠিক 12 তারিখে শরীফ ওসমান হাদি ইনকলাব মঞ্চের মুখপাত্র তিনি তার নির্বাচনী প্রচারণা সময় চলাকালীন সময় শুক্রবার নামাজের পরেই কিন্তু তিনি পানির ট্যাঙ্কি এলাকায় গুলিবিদ্ধ হন এবং তারপরেই তাকে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলেই তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু এবার কেয়ার হাসপাতালে পাঠানো হয় এবং ঠিক এবার কেয়ার হাসপাতালে নিয়ে আসার পরেও তার যখন শারীরিক অবস্থার উন্নতি না হয় তারপরেই কিন্তু তাকে ঠিক এবার কেয়ার হাসপাতাল থেকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এবং বিদেশে নিয়ে গিয়েও যে তার যে চিকিৎসার উন্নতি সেটি কিন্তু সম্ভব হয়নি এবং তিনি শেষ পর্যন্ত আজকেই কিন্তু তিনি মৃত্যুবরণ করছেন এবং তারপর পরে আমরা দেখছি পুরো দেশব্যাপী সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষ এবং সকল ধর্মের মানুষের যে শোকের মাতাম সেটি কিন্তু বইছে। আমরা এখন এই মুহূর্তে আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি ঠিক শাহবাগ মোড় থেকে শাহবাগ মোড়ে কিন্তু সাধারণ মানুষ তারা এখন শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি শাহবাগ মোড় চারদিকে কিন্তু তারা ব্লকেট কর্মসূচি পালন করছেন। এর পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে অনেকেই যেমনটি দাবি তুলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে পদত্যাগের দাবি এছাড়াও যে হাদিকে যারা গুলি করছেন যেসব খুনি আছে যারা গুলি করছেন তাদের দ্রুত বিচারের দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে আপনারা যেমনটি দেখছেন যে ঠিক জুলাই অভ্যুত্থানের যে প্রথম সারির একজন এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যিনি ছাত্রজনতা থেকে শুরু করে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে যে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ঠিক তার মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু এখন পুরো দেশব্যাপী সাধারণ মানুষ সকল ধর্মবর্ণ সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে যে শোকের মাতাম সেটি কিন্তু বইছেন এবং তার এই হত্যা এবং তাকে যে গুলি করে হত্যার এই বিচারের দাবিতে কিন্তু এখন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন এবং এখন এই মুহূর্তে আমরা দেখছি তারা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ সকল স্তরের মানুষ কিন্তু তারা ঠিক শাহবাগ মোড় ব্লকেট করে কিন্তু তার এই হত্যার বিচারের দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে।